স্বাগত সমকাল লাইভে দর্শক, আবারও যুক্ত হয়েছি এই মুহূর্তে ঢাকা আলিয়া মাদ্রাসার যে মাঠ, সেই মাদ্রাসা এলাকায়, এবং থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া সেই সংঘাত কিন্তু এখনও চলছে এবং পুরো এলাকায় এর মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং কিছুক্ষণ পরপরই ধাওয়া পাল্টা ধাওয়া দুই দিক থেকে হচ্ছে এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। এবং কিছুক্ষণ আগে এখানে পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি কোনোভাবে হয়নি। আমরা যেমনটি দেখাচ্ছিলাম এই মুহূর্তে সেই সংঘাত ক্রমশই বাড়ছে এবং পুরো এলাকা জুড়ে একটি থমথমে পরিবেশ তৈরি হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেই সংঘাত এখনো চলছে, ধাওয়া পাল্টা ধাওয়া, পাটকেল নিক্ষেপ ক্রমশই কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি। ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে চলা যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটা কিন্তু এখন রূপ নিয়েছে। দেখতে পাচ্ছি আবারও ধাওয়া দিচ্ছেন এবং পুলিশ একটি পাশে অবস্থান নিয়েছেন। ইট পাটকেল ছোড়া হচ্ছে। আবারও ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ এবং সবই কিন্তু চলছে এই মুহূর্তে। এবং এই থেমে থেমে কিছুক্ষণ সাময়িক সময় স্বাভাবিক থাকলেও আবারও কিন্তু সেটি বেড়েছে এবং দফায় দফায় আমরা দেখেছিলাম যে ধাওয়া পাল্টা ধাওয়া সে সকল দেখেছি। এবং আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন, যদিও রেশ কিন্তু ভালোই গড়িয়েছে। আইন শৃঙ্খলা সদস্য যারা রয়েছেন তারা একটি পাশে অবস্থান করছেন, অপরদিকে ছাত্র শিবির এবং ছাত্র দল মূলত তারা এখানে তাদের মধ্যকার যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু চলছে, এখন আমরা সেটি লক্ষ্য করছি। দর্শক দেখছেন যে এই মুহূর্তে পুরো ঢাকা যে আলিয়া মাদ্রাসা, সেই আলিয়া মাদ্রাসা কিন্তু পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং পুলিশ তাদেরকে কয়েকভাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শান্ত করার চেষ্টা করছেন। আমরা দেখছি এই ঘটনায় দুই পক্ষেরই ছাত্র দল এবং ছাত্র শিবিরের যারা ছিলেন দুই পক্ষেরই কর্মীরা আহত হয়েছেন এবং পুরো এলাকা থমথমে বিরাজ করছে। আইন শৃঙ্খলার সদস্য যারা রয়েছেন, পুলিশ যারা রয়েছেন, তারা কিন্তু একটি পাশে অবস্থান করছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমরা দেখতে পাচ্ছি যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একজন আহত হয়েছেন এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে। অপরদিকে ছাত্রদল ছাত্র শিবির এখনও কিন্তু দুই দিকে অবস্থান নিয়ে রেখেছেন এবং প্রত্যেকের হাতে আমরা লাঠি সোঁটা দেখতে পাচ্ছি এবং একটি উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্র দলের যারা রয়েছেন এ পাশে অবস্থান করছেন এবং অন্য পাশে ছাত্র শিবিরে যারা রয়েছেন তারা অবস্থান করছেন। কি হয়েছে? নাজবুল কি হয়েছে? ভেঙে দাও, পুড়িয়ে দাও।
এই তুমি বাইকের কাছে যাও, তুমি নাজুল ভাই আসলে আরো পিছনে যান, দৌড়াইতে পারবেন না। আচ্ছা দাঁড়াও না, তুমি বাইকের তুমি রিল্যাক্সে কোথায় যাও, গিয়ে বসো। আপনি ওই যে ওইদিকে চলে যান, এখানে থাকলে দাওয়া পাল্টার মুখে আবার তুমি অফ করো ওইটা। পারমিশন আছে কি? যাও। দর্শক, আমরা দেখছিলাম পুলিশ একজনকে আটক করেছে। ওরে সরানো, ওরে এক জায়গায় বসে। আচ্ছা আমি তো ওরে আপনাদের বসে রাখো। আপনার পরিচয় কি? বাড়ি কোথায়? আপনার পরিচয়? হ্যাঁ? তুমি এখানে আসছো কেন? আমি আলিয়ার ছাত্র। আলিয়ার ছাত্র, তুমি এসে এখানে মারামারি করতেছো। তুমি পুলিশের গায়ে দিছো কেন তুমি? হ্যাঁ? এখন মাপ চাচ্ছ? পুলিশের গায়ে দিছো কেন? এখন মাপ চাচ্ছ, এখন বুঝতেছো? এত মাথা গরম কেন তোমার? তে গায়ে দেওয়ার সময় তো আমার মনে ছিল না। গায়ে দেওয়ার সময় মনে ছিল না। আচ্ছা হ্যাঁ? গায়ে দেওয়ার সময় মনে ছিল না। আমি বিবেচনা করবো, আমি